বার্তা এক নজর। আলাল গ্রাম পঞ্চায়েতের রাস্তার কাজ নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন সহ একাধিক ব্যক্তিত্বরা কয়েকদিন আগেই আলাল গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহকার সহ অন্যান্যদের বৈকাল 3টে থেকে রাত 9টা পর্যন্ত আটকে রেখে এই বিষয় নিয়ে আলাল অঞ্চলের প্রধান উমা মণ্ডল গাজলের বিডিওর কাছে অভিযোগ জানালেন। মঙ্গলবার বৈকালে লিখিত অভিযোগে বিরোধী দলনেতা ঠিকাদার সহ 16 জনের নামে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। পাশাপাশি গাজল থানাতে অভিযোগ জানান। অভিযোগের বিষয়ে কয়েকদিন আগেই আলাল গ্রাম পঞ্চায়েতের কর্মী ও প্রধান ও এনএসকে উদ্ধার করতে গেলে যুগ্ম বিডিওর সামনে উপপ্রধানকে মারার চেষ্টা করে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত কর্মী ও এনএসের ওপর মারমুখী করে বিবাদীরা সার্বিকভাবে সকলকে হেনস্থা করার চেষ্টা করে। বিবাদীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি অফিসে ঢুকে আধিকারিক সহ উপপ্রধান এবং জিপি কর্মীদের ঘেরাও করে রাখা, পাশাপাশি সরকারি কাগজপত্র লণ্ডভণ্ড লোপাট সহ প্রয়াস করার বিরুদ্ধে সজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ওই অঞ্চলের প্রধান। এদিন সকলে মিলে ব্লক দপ্তরের আধিকারিকের হাতে একটি স্মারকপত্র দিয়ে যান। হামলা করেছিলেন, প্রয়োজনীয় কাগজপত্র, এ বিষয় নিয়ে কি বলবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এর আগে প্রধানের কাছে ওয়ার্ক অর্ডার এস্টিমেট চেয়েছিলাম, প্রধান তো আমাদেরকে দেয়নি। এনএস সাহেবের কাছে চেয়েছি, এনএস সাহেব দেয়নি। ইএ সাহেবের কাছে চেয়েছি, ইএ সাহেব চাইনি। বিডিও সাহেবকে আমরা মুখে জানিয়ে গেছি আজ থেকে প্রায় 1.5 মাস আগে। বিডিও সাহেব বলেছে ঠিক আছে আমরা দেখে দেবো, সেটাও কিন্তু উনি দেখে দিতে পারেনি। তারপরে আমরা জানতে পারি যে অ্যানুয়াল প্ল্যানে আছে নিউ সিসি রোড, আবার উনি টেন্ডার করিয়েছে নোটিশে নিউ সিসি রোড, সেখানেও এস্টিমেট বানিয়েছে আপনার হচ্ছে রিপেয়ারিং করে টাকা আত্মসাৎ করার জন্যে মানে চেষ্টা করছিল প্রধান, উপপ্রধান, ওনার বডি আর এনএস সাহেবকে সঙ্গে নিয়ে। সেটা আমরা জানতে পেরে আমরা প্রধানের কাছে যাই, প্রধান ম্যাডামকে পাই না। আমরা যে পাই উপপ্রধানকে, এনএসের কাছে জানতে চাইলে এনএস বলে যে আমি অ্যানাউন্স প্ল্যানে আছে নিউ, টেন্ডারও করেছি নিউ, কিন্তু আমি এটা রিপেয়ারিং এস্টিমেট বানিয়েছি, আমি এটা করতে পারি। আমরা এনএস সাহেবের কাছে চাইলাম যে আমাদেরকে আপনি ওই এস্টিমেটটা দেন, উনি কোনো মতেই দিবে না। তখন আমরা ব্লক প্রশাসনের বিডিও সাহেবকে জানালাম যে স্যার আপনি আসুন, আমাদেরকে ওই এস্টিমেটটা ব্যবস্থা করে দিন, এইটুকুই, এর বাইরে কিছু না। আপনার নাম? আমার নাম ফারুক হোসেন, আলাল জিপি অপারেশন লিডার। এবং প্রশাসনিক তদন্ত করতে হবে। যিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি একজন সমাজবিরোধী হিসাবে আমাদের কাছে পরিচিত। অতএব আমরা চাই যে আলাল গ্রাম পঞ্চায়েতে যাতে সমাজবিরোধীদের দখল থেকে মুক্ত হয় এবং এখানে মহিলা প্রধান রয়েছেন, স্বাভাবিকভাবে যাতে ওনারা কাজ করতে পারেন। অনেক জনপ্রতিনিধি আছেন যারা হচ্ছে আজকে মহিলা রয়েছেন, তারা যাতে সুষ্ঠুভাবে যারা নাগরিক যাতে পরিষেবা দিতে পারে তার দায়বদ্ধতা হচ্ছে প্রশাসনকে নিতে হবে। আর আমাদের যে উপপ্রধানের উপরে যে ঘটনাটা ঘটেছে, সে যে দলেরই হোক না কেন, আমরা মনে করি তিনি আলাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে রয়েছেন, তিনি মানুষের কাজের দায়বদ্ধতা তার মধ্যে রয়েছে, তাকে 24 ঘন্টা মানুষের পরিষেবা দিতে দায়বদ্ধ এবং প্রধানকেও দিতে দায়বদ্ধ। সেখানে মনে হচ্ছে শাসক দল ভয় পেয়ে আমাদের এই কর্মযোগ্যটাকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রয়াস চালানো হচ্ছে। তাই আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ করেছি, আইসি সাহেবের কাছে আমরা অনুরোধ করব, যদি আগামী ওনারা 4 দিন নিয়েছেন, আমরা 2 দিন দিব। এই 2 দিনের মধ্যে সমাজ বিরোধীদেরকে যদি না চিহ্নিত করে যদি অ্যারেস্ট না করা হয়, সেখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজকে আইডেন্টিফাই করে তদন্তের স্বার্থে আইডেন্টিফাই করে যদি না তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত যে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ যদি না করা হয় এবং যদি অঞ্চল যদি আগামীতে যদি এরকম ডিস্টার্ব যদি করে, তাহলে আমরা কিন্তু এই আন্দোলন কিন্তু বৃহত্তর করব। থানা এবং বিডিও অফিসে পৃথক আমরা লোক দিয়ে কিন্তু আমরা এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করব, একই দিন থেকে শুরু করব। তার টাইম লাইন আমি আপনাদের বলে দিচ্ছি, 24 ঘন্টার না 2 দিনের মধ্যে যদি সমাজ বিরোধীদেরকে ওখান থেকে না তোলা হয় আর স্বাভাবিকভাবে যদি গ্রাম পঞ্চায়েতের কাজপত্র যদি স্বাভাবিক যদি না হয়, তাহলে কিন্তু আমরা
যারা আছি আলাল গ্রাম পঞ্চায়েতের অধীনে যত জনসাধারণ রয়েছে তাদেরকে নিয়ে অরাজনৈতিকভাবে আমরা কিন্তু আন্দোলনে নামবো। আপনার নাম, আপনার কোন পদে? আমি গাজল ব্লক কংগ্রেসের কমিটির সভাপতি প্রেম চৌধুরী। বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের আলাল জিপির বিরোধী দলনেতা ফারুক হোসেনের নেতৃত্বে উপপ্রধান ও অঞ্চলের এনএস নির্মল সাহেব এদের উপরে ওর দলবল নিয়ে চড়াও হয়। কেন যে ওর দুষ্কৃতি গুন্ডাগর্দি ওর হচ্ছে ওটা ব্যবসা। কেন এর আগেও অনেকবার এই কীর্তিকলাপ করেছে আলাল অঞ্চলে। এর প্রতিবাদে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম ওনাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় তার ব্যবস্থার জন্য। বিডিও সাহেব আমাদের আশ্বাস দিলেন যে ঠিক আছে আপনারা লিখিত জমা করেন, আমি তার ব্যবস্থা করব। কথাটা হচ্ছে যে ওর কাজ হচ্ছে ওর দলবল নিয়ে এই সময় আমাদের আলাল জিপিতে সদস্যা হচ্ছে মহিলা বেশি আমাদের সংখ্যায়, তাতে ওর দলবল নিয়ে সবসময় চায় হুমকিবাজি কথাবার্তা। প্রশাসনিক এতে মানে সাহসে মদত জোগাচ্ছে আর কি, ওকে যা বুঝতে পারছি। কেন যে না হলে 18 তারিখের যে ঘটনাটা 3টের পরে আমাদের নির্মল সাহেবকে আটকে রেখে সেই জায়গায়